দাম্পত্য জীবনে সুখ ধরে রাখার জন্য ৮টি নিয়ম আপনাকে মানতে হবে। আজকের ভিডিওতে সেই ৮টি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে বিবাহিত জীবনে আপনি আপনার দাম্পত্য জীবনের সুখটা ধরে রাখতে পারবেন। আসলে আমরা যদি আমাদের জীবনটা একটা নিয়মের মধ্যে পরিচালনা করি বা ডিসিপ্লিনভাবে আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। নাম্বার 1, কখনো সবার সামনে আপনার স্ত্রীর সাথে আপনি ঝগড়া করবেন না। আপনার যদি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতেই হয় তাহলে সেটা 4 দেয়ালের ভেতরে করেন। আপনি ঘরে আপনার স্ত্রীকে শাসন করেন, ঘরে আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেন। নাম্বার 2, আশেপাশের সবার চাপে বা আপনার পারিবারিক মানুষের চাপের কারণে কখনো নিজেরা সন্তান নেবেন না। সন্তান নেওয়ার জন্য আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে পরামর্শ করুন এবং সিদ্ধান্ত নিন, প্ল্যান করুন কখন আপনাদের সন্তান নিলে আপনাদের জন্য ভালো হয়। নাম্বার 3, সহবাসের জন্য কখনো একে অপরকে জোর করবেন না। যখন একজন স্বামী এবং স্ত্রীর মনের মিল হয়, ওই মুহূর্তেই সহবাস করা উচিত। এতে আপনারা একটা সুন্দর মুহূর্ত পেয়ে যাবেন। নাম্বার 4, আপনার স্বামী অথবা স্ত্রীর পরিবারের মানুষদেরকে আপন ভাবুন এবং তাদেরকে সম্মান করুন এবং তাদের সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করুন। নাম্বার 5, আপনারা স্বামী এবং স্ত্রী কাজের ব্যস্ততায় নিজেরা যতই ব্যস্ত থাকুন না কেন, এর সবের মধ্যেও একটা সময় বের করুন একে অপরকে দেওয়ার জন্য। একটা ঘনিষ্ঠ সম্পর্ক দুজন পার করুন, যে সময়টা আপনাদের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। নাম্বার 6, আপনারা স্বামী স্ত্রীর মধ্যে কখনো অল্প কথোপকথন দিয়ে কোনো বিষয়ের আলোচনা শেষ করবেন না। যে বিষয় নিয়ে আপনারা কথা বলেন না কেন, সেটা হতে পারে ঠাট্টা, হাসি, মজা বা সিরিয়াস কোনো বিষয়। যে টপিকে আপনারা কথা বলেন না কেন সেটাকে অবশ্যই বিস্তারিত কথা বলবেন এবং সময় নিয়ে আপনারা আলোচনা করবেন, সময় পার করবেন। অল্প সময়ে কথা বলে কখনো কোনো কিছুর সলিউশন আনা যায় না। আর বেশি সময় ধরে যদি আপনারা কথা বলেন, এতে আপনাদের সময়ও কাটবে, বেশি সময় আপনাদের দুজনের সাথে একটু ঘনিষ্ঠতাও বেড়ে যাবে। নাম্বার 7, আপনার স্ত্রী অথবা স্বামীকে আপনার সামনে যদি কখনো কেউ অপমান করে, ওই মুহূর্তে প্লিজ আপনারা কেউ চুপ থাকবেন না, সেই অপমানের অবশ্যই প্রতিবাদ জানাবেন। নাম্বার 8, আপনি যদি কোনো ভুল করে থাকেন আর সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে দেরি না করে আপনার স্ত্রী অথবা স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, ক্ষমা চাইলে কিন্তু কেউ ছোট হয়ে যায় না, বরং একটা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। আমাদের এই পৃথিবীতে পথ চলার রাস্তাটা কিন্তু অনেক কঠিন, বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে তবেই কিন্তু সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি। আর এখনকার যুগ জামানায় সাংসারিক জীবনে যদি আপনি সুখে থাকতে চান, আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। তাই আপনাদের সাথে শেয়ার করা, যদি এই 8টি নিয়ম আপনি আপনার জীবনে ডিসিপ্লিন হিসেবে বা নিয়ম মাফিক অনুযায়ী আপনি চলাফেরা করতে পারেন, নিজেকে যদি সংযত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।